প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ৪৭তম বিসিএসের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সর্বমোট ৩৪৮৭ পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং নন ক্যাডারে নেবে ২০১ জন। তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এই সার্কুলারটি নতুন প্রকাশিত হয়েছে। এই যে ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪ নিয়োগ বিজ্ঞপ্তি, আর বিজ্ঞপ্তিটি ২৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছিল অফিসিয়ালভাবে। ঠিক আছে, তো আপনারা যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, দেখেন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন সার্কুলার আপডেট আসবে সবার আগে ভিডিও আপলোড দিলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। তাছাড়াও আমাদের এই চ্যানেলে দেখেন সরকারি অনেকগুলো আপনার যোগ্যতা অনুযায়ী সার্কুলার প্রকাশ করা আছে, আপনি এখান থেকে দেখে আপনার যোগ্যতা অনুযায়ী সার্কুলার আবেদন করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল পর্বে আলোচনা শুরু করি। তো এখানে ৪৭তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষা এখানে সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি প্রথমে ক্যাডারের নাম, পদের নাম এবং শূন্য পদের সংখ্যা বলে যাব। কোন কোন ক্যাডারে কতজন শূন্য পদ আছে আপনারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে একটি কমপ্লিট ধারণা পাবেন, এবং সর্বশেষে আমি আবেদন করার প্রসেসগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই পর্বে আপনাদের এই সার্কুলারে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যাদের যোগ্যতা আপনারা যারা অনার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। তো এখানে ১ নম্বর আছে বিসিএস প্রশাসন ক্যাডারে ২০০ জন লোক নেবে। তারপরে ২ নম্বর আছে বিসিএস পররাষ্ট্র বিষয়ে, এখানে সহকারী সচিব ১৫ জন নেবে। বিসিএস পুলিশ ক্যাডারে ১০০ জন নেবে। বিসিএস আনসার ক্যাডারে ৮ জন লোক নেবে। বিসিএস নিরীক্ষক ও হিসাব এখানে ২৩ জন নেবে। বিসিএস নিরীক্ষা ও হিসাবে ২৩ জন লোক নেবে। তার বিসিএস করে নেবে ১০৪ জন। বিসিএস শুল্ক ও আবগারি এখানে নেবে ৫০ জন। তার বিসিএস সমবায় নেবে ৪ জন। বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যে নেবে ৪ জন। তারপরে হচ্ছে বিসিএস তথ্যই নেবে ২২টি পদে। সহকারী পরিচালক এখানে নেবে ১৪ জন। সহকারী বার্তা নিয়ন্ত্রণ এখানে নেবে ৭ জন। বিসিএস ডাকে নেবে এখানে ১৩ জন। বিসিএস এখানে পরিবার পরিকল্পনায় নেবে ৬২ জন। বিসিএস খাদ্যে নেবে ১ জন। এখানে সর্বমোট এখানে ৬২৭ পদে। তারপরে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারসমূহ অথবা ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহে নেবে। বিসিএস পরিসংখ্যানে নেবে ৭ জন। তারপরে হচ্ছে বিসিএস রেলওয়ে প্রকৌশলী নেবে ৪ জন। সহকারী যন্ত্র প্রকৌশলী ২ জন। সহকারী সংকেত ও যোগাযোগ প্রকৌশলী নেবে ১ জন। সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রণ নেবে ১ জন। তারপরে সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী নেবে ৩ জন। তারপরে হচ্ছে বিসিএস সড়ক ও জনপথে নেবে ১ জন। বিসিএস তথ্য নেবে ২৫ জন। বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলী নেবে ৫ জন। বিসিএস বন বিভাগে বা বন সংরক্ষণে নেবে ৫ জন এখানে। তারপরে বিসিএস মৎস্যই নেবে ৩০ জন। বিসিএস পশু সম্পদ নেবে বিভিন্ন ক্যাটাগরিতে এখানে ভাগ করা আছে। তবে ভেটেনারি সার্জন এখানে নেবে ৪৫ জন। তারপর নেবে এখানে ৯ জন। বিসিএস কৃষিতে নেবে ১৬৮ জন। ঠিক আছে, অনেকগুলো পদে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ১৬৮টি শূন্য পদে বিসিএস কৃষিতে আপনারা আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি কৃষিতে অনার্স আপনার ডিগ্রি থাকতে হবে। তারপরে হচ্ছে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট হবে ১ জন নেবে। তারপরে কৃষি বিপণন অধিদপ্তর নেবে ৫২ জন। তারপরে বিসিএস স্বাস্থ্যে সবচেয়ে বেশি লোক নেবে যে সহকারী সার্জন, এখানে কিন্তু ১৩৩১ পদে আপনারা আবেদন করতে পারবেন, মানে লোক নেবে ১৩৩১ পদে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন, এবং এর যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। বিশেষ স্বাস্থ্য ১৩৩১ পদে। সহকারী ডেন্টাল সার্জন নেবে ৩০ জন, মানে সার্জন সহকারী সার্জন নেবে ১৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন নেবে ৩০ জন। দেখেন বিশেষ স্বাস্থ্য এখানে সবচেয়ে বড়, এখানে এই পদে কিন্তু সবচেয়ে বেশি লোক নিচ্ছে। তো বিসিএস পরিবার পরিকল্পনা নেবে ১৩৮ জন। তারপরে বিসিএস গণপূর্ত নেবে ৫ জন। সহকারী প্রকৌশলী নেবে ২০ জন। দেখেন সর্বমোট নিচ্ছে এখানে ১৮৮৩ জন। তারপরে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের ক্ষেত্রে, মানে সাধারণ শিক্ষা আপনারা যারা বিশেষ শিক্ষক হতে চান সেই ক্ষেত্রে। তো এখানে প্রভাষক বাংলায় নেবে ১৩২ জন। বাংলা প্রভাষক হতে চান তারা ১৩২টি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন সরকারি সাধারণ কলেজসমূহের জন্য। ঠিক আছে, বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা
দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে আপনার স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর আছে প্রভাষক ইংরেজিতে নিবে 77 পদে আপনারা আবেদন করতে পারবেন। রাষ্ট্রবিজ্ঞানে নিবে আপনার 90 পদে, দর্শনে নিবে 48, অর্থনীতি নিবে 63 পদে, প্রাণীবিদ্যা নিবে 15 জন, ইতিহাসে নিবে 30, প্রভাষক 25 পদে, প্রভাষক রসায়ন নিবে 45, ইসলামী শিক্ষা নিবে 15, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিবে 32 পদে, প্রভাষক পদার্থবিদ্যা নিবে 37, প্রভাষক উদ্ভিদবিদ্যায় নিবে 30, প্রভাষক সমাজবিজ্ঞানে নিবে 15, প্রভাষক গণিতে নিবে 42, প্রভাষক ভূগোলে নিবে 16, প্রভাষক হিসাব বিজ্ঞানে নিবে 42, প্রভাষক মার্কেটিংয়ে নিবে 10, প্রভাষক ব্যবস্থাপনায় নিবে 42, প্রভাষক ফিনান্স ও ব্যাংকিংয়ে নিবে 20 জন। ঠিক আছে, তারপরে প্রভাষক মনোবিজ্ঞানে নিবে 10 জন, প্রভাষক কৃষি বিজ্ঞানে নিবে 5 জন, প্রভাষক পরিসংখ্যানে নিবে 25 জন, তারপরে প্রভাষক সংস্কৃতি নেবে 5 জন, প্রভাষক গরস্থ অর্থনীতি নেবে 6 জন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নেবে 50 জন, এখানে প্রভাষক খাদ্য ও পুষ্টি নেবে 2 জন। এখানে সর্বমোট নিবে 929 জন। তারপরে বিশেষ সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য, ঠিক আছে, তো বিশেষ সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য প্রভাষক ভূগোল নেবে 3 জন, তারপরে প্রভাষক শিক্ষাক্ষেত্রে 2 জন নেবে, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান 2 জন, তারপরে প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি নেবে 2 জন, এখানে মোট 9 জন। তারপরে বিশেষ সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসা আলিয়ার জন্য, ঠিক আছে, তো এখানে মাদ্রাসার জন্য বিশেষ সাধারণ শিক্ষা প্রভাষক হাদিস 1 জন নেবে, প্রভাষক তফসির নেবে 2 জন, প্রভাষক ইসলামের ইতিহাস নেবে 2 জন, প্রভাষক ফিকা নেবে 2 জন, প্রভাষক আরবি নেবে 2 জন, প্রভাষক বাংলা নেবে 2 জন, প্রভাষক ইংরেজিতে নেবে 2 জন, তারপরে পদার্থবিদ্যা নেবে 2 জন, তারপরে হচ্ছে রসায়ন নেবে 2 জন, উদ্ভিদবিদ্যার জন্য 2 জন নেবে, অর্থনীতির জন্য 2 জন, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান নেবে 2 জন, তারপরে প্রভাষক গণিতে নেবে 2 জন, আইসিটিতে নেবে 2 জন। এখানে সর্বমোট 27টি পদে আপনারা মাদ্রাসায় এখানে আবেদন করতে পারবেন। তারপরে বিশেষ কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য বিশেষ সাধারণ শিক্ষা আপনার এখানে নেবে 1 জন, তারপরে ইন্সট্রাক্টর নেবে 2 জন, ইন্সট্রাক্টর নন টেক ইংরেজি পলিটেকনিক ইনস্টিটিউট হতে 2 জন, তারপরে ইন্সট্রাক্টর নন টেক অ্যাকাউন্টিং পলিটেকনিক ইনস্টিটিউট হতে 2 জন, তারপরে ইন্সট্রাক্টর নন টেক ম্যানেজমেন্টের জন্য 1 জন, তারপরে ইলেকট্রিক্যালের জন্য 3 জন এখানে, তারপরে প্রভাষক টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজে নেবে 1 জন, এখানে সর্বমোট 12 জন। এখানে বিভিন্ন ক্যাডারে সর্বমোট শূন্য পদের সংখ্যা সবগুলো যোগ করে 3487 পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এটি সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ এখানে 10 ডিসেম্বর 2024 তারিখ এখানে শুরু হবে এবং এটির শেষ তারিখ 31 ডিসেম্বর 2024 রাত 11:59 পর্যন্ত। তো আপনারা কিন্তু 10 তারিখ থেকে 31 তারিখের ভিতরে আবেদনটি করে নেবেন। তো 10 তারিখ আবেদন শুরু হইলে আপনারা 15 তারিখ পর থেকে আবেদন করে নেবেন, 20 তারিখের ভিতরে করে নিলে সবচেয়ে বেটার হয়, কারণ এর ভিতরে সার্ভারে কোনো সমস্যা থাকে না, চাপও কম থাকে, আপনার আবেদন করতে সুবিধা হয়। লাস্টের দিকে আবেদন করলে কিন্তু চাপ থাকে, আপনার আবেদনটি সম্পূর্ণ হতে লেট হয় আর কি। এটি কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য bpsc.teledoc.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি সম্পূর্ণ অনলাইনে পূরণ করতে হবে, ঠিক আছে। অনলাইনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মে জেনারেল ক্যাডার থাকবে, টেকনিক্যাল অথবা প্রফেশনাল ক্যাডার থাকবে, আবার এবং বোথ ক্যাডার থাকবে। এই 3টা ক্যাডার আপনার অনুকূলে আবেদনটি করে নিতে পারবেন। তাছাড়াও কিন্তু নিচে আর নন ক্যাডারের জন্য বিভিন্ন পদে মানে মোট নন ক্যাডারে 201 জন পদ নেবে, আমি দেখাই দিচ্ছি। এবং এখানে কিন্তু পরীক্ষার জন্য সকল প্রকার গাইডলাইন দেওয়া আছে, কী কোথা থেকে পড়বেন, প্রশ্ন আসবে, এখানে সকল প্রকার দেওয়া আছে। এই যে নন ক্যাডার পদসমূহ এখানে কিন্তু দিয়ে দিয়েছে। নন ক্যাডার নেবে মোট 201 জন, খাদ্য মন্ত্রণালয় নেবে এখানে 2 জন, যে লেখা আছে খাদ্য মন্ত্রণালয় 2 জন নেবে নন ক্যাডারে। তবে খাদ্য মন্ত্রণালয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অথবা সমমান এখানে নেবে 10 জন। তারপর নেবে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নেবে 3 জন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে নেবে 6 জন। তারপরে হচ্ছে কৃষি মন্ত্রণালয় নেবে 1 জন, এবং কৃষি মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে নেবে। সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নেবে 1 জন, বৈজ্ঞানিক কর্মকর্তা নেবে 4 জন। তারপরে হচ্ছে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে ডাক ও টেলি যোগাযোগ বিভাগে নেবে 1 জন। অর্থ মন্ত্রণালয় নেবে 1 জন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নেবে 1 জন। জ্বালানি ও খনিজ বিভাগে নেবে 1 জন।
তারপরে হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নেবে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিয়েছে। এখানে সহকারী পরিচালক নেবে একজন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নেবে 4 জন, প্রোগ্রাম অফিসার নেবে একজন, তারপরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নেবে বিভিন্ন ক্যাটাগরিতে হিসাব রক্ষক কর্মকর্তা নেবে একজন, সহকারী বৃক্ষ পালনবিদ নেবে একজন, মোট 41 পদে। তারপরে 10ম গ্রেডের জন্য এখানে উল্লেখ করে দিয়েছে নন ক্যাডারে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর বিভিন্ন ক্যাটাগরিতে খাদ্য পরিদর্শক অথবা সমমানে নেবে 44টি পদে। তারপরে সুপারভাইজার নেবে একজন। তারপরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নেবে 58 জন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নেবে 58 পদে। এখানে নন ক্যাডার 10ম গ্রেড কিন্তু। তারপর নির্বাচন কমিশন সচিবালয় কিন্তু উপজেলা সহকারী উপজেলা অথবা থানা নির্বাচন অফিসার নেবে 19 জন নন ক্যাডারের, ঠিক আছে। তো অভ্যন্তরীণ সম্পদ বিভাগে নেবে কর পরিদর্শক পদে 31 পদে আপনারা আবেদন করতে পারবেন, 31 জন লোক নেবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নেবে একজন, এখানে সর্বমোট 154 জন। তারপরে 12তম গ্রেডের শূন্য পদের সংখ্যা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নেবে 6 জন। তো এখানে সর্বমোট এখানে লেখা আছে সর্বমোট শূন্য পদের সংখ্যা নন ক্যাডার 9ম গ্রেড 41 প্লাস 10ম গ্রেড 154 প্লাস 12তম গ্রেড 6 জন, মোট 201 জন কিন্তু আপনারা নন ক্যাডারে আবেদন করতে পারবেন, ঠিক আছে। নন ক্যাডার লোক নেবে। তো এখানে ছিল এই যে 47তম বিসিএসের সকল প্রকার কতজন লোক নেবে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও। এটাও কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে হবে, bpsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এই ভিডিও বিষয়ে আর কোনো তথ্য জানা থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করে আপনার সমস্যাটি লিখে দিবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।